হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইমেল এক্সপ্লোরার। আজকে আমরা জানবো গ্রাম স্টেনের সম্বন্ধে। তো গ্রাম স্টেনটা আমরা জানার আগে গ্রাম স্টেনটাকে আমরা তিনটে ডিফারেন্ট পার্টে জানবো। কী কী পার্ট? ফার্স্ট পার্টে আমরা জানবো গ্রাম স্টেনের যে ডিফারেন্স কেন হয়, সেল ওয়ালের স্ট্রাকচার, এটা জানবো। সেকেন্ড স্টেজে আমরা কী করবো, গ্রাম স্টেন কে ডিসকভার করেছিল, গ্রাম স্টেনের মেথড কী, সেটা সম্বন্ধে আমরা জানবো। থার্ড আমরা জানবো গ্রাম স্টেন করলে আমরা কী দেখতে পাবো, কী জন্য আমরা গ্রাম স্টেনকে বুঝতে পারি যে হ্যাঁ এটা গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ডিফারেন্সিয়েশন কী, অবজারভেশন কী, আমরা সেটা জানবো থার্ড স্টেজে। সো আমরা এই তিনটা স্টেজে আমরা গ্রাম স্টেন সম্বন্ধে জানবো। সো চলো দেরি না করে আমরা শুরু করি তিনটে স্টেজে ডিসক্রাইব করার জন্য। সো আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো ডিফারেন্ট স্ট্রাকচার, একটা গ্রাম পজিটিভ এবং একটা গ্রাম নেগেটিভ সেল ওয়ালের। সো আমরা এরপর দেখে নেব একে একে যে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ সেল ওয়ালের মধ্যে ডিফারেন্স কী আছে। গ্রাম পজিটিভ সেল ওয়ালে আমরা কী কী দেখতে পাচ্ছি? ফার্স্ট টেকোয়িক অ্যাসিড, সেকেন্ড পেপটাইড অ্যান্ড সাইটোপ্লাজমিক মেমব্রেন। তিনটের কাজ কি? টেকোয়িক অ্যাসিড মেনলি গ্লিসারল দিয়ে তৈরি হয়, এটা অ্যাজ এ সারফেস অ্যান্টিজেন অফ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া হিসেবে কাজ করে। সেকেন্ড লেয়ার পেপটাইড। পেপটাইড কাজ কি? মেনলি গ্রাম পজিটিভের যে স্টেনটা হয় ক্রিস্টাল ভায়োলেট, সেই ক্রিস্টাল ভায়োলেটের কালারকে রিটেন করে। পেপটাইড ক্রিস্টাল ভায়োলেটের কালারকে রিটেন করে বলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া অ্যাজ এ ব্লুইশ ভায়োলেট আমরা সেখানে দেখতে পেয়ে যাই। এবং গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ এই দুটো ক্ষেত্রে দেখবে যে পেপটাইড লেয়ারটা প্রেজেন্ট আছে, কিন্তু গ্রাম পজিটিভের ক্ষেত্রে যে পেপটাইড লেয়ারটা আছে সেটা অনেকটা থিক, এবং গ্রাম নেগেটিভের ক্ষেত্রে যে পেপটাইড লেয়ারটা আছে সেটা অনেকটা থিন। যেহেতু গ্রাম পজিটিভের ক্ষেত্রে পেপটাইড লেয়ারটা অনেকটা মোটা এবং থিক, সেহেতু এটা প্রাইমারি গ্রাম সেল ক্রিস্টাল ভায়োলেটকে রিটেন করে এবং ব্লুইশ ভায়োলেট কালার শো করে মাইক্রোস্কোপিতে। এবং গ্রাম নেগেটিভের ক্ষেত্রে যেহেতু এটা কম, সেহেতু এটা শো করতে পারে না। পরে গ্রাম নেগেটিভ দেখে নিচ্ছি। ফার্স্ট থার্ড কী আছে আমাদের? সাইটোপ্লাজমিক মেমব্রেন। সাইটোপ্লাজমিক মেমব্রেনের কাজ কি? সাইটোপ্লাজমকে প্রোটেক্ট করা, একটা মেমব্রেনের মধ্যে আবদ্ধ করা হয়, যাতে সেলের ভিতরের অর্গানিজ বা সেলের ভিতরে যে স্ট্রাকচারটা সেটা বাইরে বেরিয়ে না আসে। সেকেন্ড আমরা দেখে নেব গ্রাম নেগেটিভ সেল ওয়ালে কী আছে। গ্রাম নেগেটিভ সেল ওয়ালের ক্ষেত্রে ফার্স্ট আছে লাইপোপলিস্যাকারাইড। এরপর থেকে একটা লিপিডের লেয়ার, এটা যেটা এন্ডোটক্সিন হিসেবে কাজ করে আমাদের গ্রাম নেগেটিভ সেল ওয়ালের ক্ষেত্রে, এবং এটা অ্যাক্ট এজ এ সারফেস অ্যান্টিজেন ফর গ্রাম নেগেটিভ সেল ওয়াল। নেক্সট হচ্ছে আউটার মেমব্রেন, থার্ড হচ্ছে লাইপোপ্রোটিন, প্রোটিনের স্ট্রাকচার অফ দ্য সেল ওয়াল। এখানে আরেকটা স্ট্রাকচার প্রেজেন্ট আছে, এটাকে বলে পেরিপ্লাজমিক স্পেস। এই স্পেসের কাজ কি? এখানে স্পেসিফিক এই যে প্রোটিন কন্টেন্ট থাকে, যেটা সাবস্ট্রেটের জন্য স্পেসিফিক। নেক্সট হচ্ছে সাইটোপ্লাজম পেপটাইড লেয়ার, কি আমাদের এই পেপটাইড লেয়ারটা যেটা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ বোধের ক্ষেত্রে থাকে, কিন্তু গ্রাম নেগেটিভের ক্ষেত্রে অনেকটা পাতলা থাকে, যার ফলে এটা প্রাইমারি স্টেন ক্রিস্টাল ভায়োলেটকে রিটেন করতে পারে না। এবং লাস্টে কী আছে? এখানে সাইটোপ্লাজমিক মেমব্রেন, এর কাজ কি? মেমব্রেন হচ্ছে কাজ প্রোটেক্ট করা সেলের ভিতরের যে অর্গানিজ সেগুলোকে। সো আমরা এখানে বেসিক ডিফারেন্স বিটুইন গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ সেলের যে স্ট্রাকচার সেটা দেখে নিলাম। এরপর আমরা দেখে নেব গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ সেলের মধ্যে ডিফারেন্স কী কী আছে। ফার্স্ট পেপটাইড লেয়ার। পেপটাইড লেয়ার আমরা দেখতে পাচ্ছি গ্রাম পজিটিভের ক্ষেত্রে থিকনেসটা হচ্ছে 16 to 80 ন্যানোমিটার এবং গ্রাম নেগেটিভের ক্ষেত্রে মাত্র 2 ন্যানোমিটার। সো এখানে আমরা বুঝতে পারছি যে গ্রাম পজিটিভের ক্ষেত্রে এই পেপটাইড লেয়ারটা অনেকটা ঠিক থাকে, যার ফলে গ্রাম পজিটিভে আমাদের প্রাইমারি স্টেন ক্রিস্টাল ভায়োলেটকে আবার রিটেন করতে পারে। এরপর দেখব লিপিড লেয়ার। লিপিড লেয়ার কি হয়? গ্রাম পজিটিভের ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকে আর স্মল অ্যামাউন্টে প্রেজেন্ট থাকে, কিন্তু গ্রাম নেগেটিভের ক্ষেত্রে লিপিড লেয়ারটা না প্রেজেন্ট থাকবে। এটা অ্যাজ এ মেনলি লাইপোপ্রোটিন লেয়ারটা সারফেস অ্যান্টিজেন হিসাবেও কাজ করে গ্রাম নেগেটিভের ক্ষেত্রে। এরপর দেখব থিকনেস। যেহেতু গ্রাম পজিটিভের ক্ষেত্রে আমাদের পেপটাইড লেয়ারটা 60 to 80 অনেকটা থিক থাকে, সেহেতু এটা থিকার হয় এবং গ্রাম নেগেটিভটা থিনার হয়। পেরিপ্লাস্টিক স্পেস আমাদের গ্রাম পজিটিভের ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকে, কিন্তু গ্রাম নেগেটিভের ক্ষেত্রে প্রেজেন্ট থাকে। আমরা ডায়াগ্রামে সেটা দেখেছি। নেক্সট কি? টেকোয়িক অ্যাসিড। টেকোয়িক অ্যাসিড গ্রাম পজিটিভে প্রেজেন্ট এবং গ্রাম নেগেটিভে অ্যাবসেন্ট। গ্রাম পজিটিভের ক্ষেত্রে টেকোয়িক অ্যাসিডটা আমাদের অ্যাজ এ সারফেস অ্যান্টিজেন হিসেবে কাজ করে, কিন্তু গ্রাম নেগেটিভের ক্ষেত্রে আমাদের সারফেস অ্যান্টিজেন হিসেবে কাজ করে লাইপোপলিস্যাকারাইড লেয়ারটা, যেটা আমাদের গ্রাম নেগেটিভের ক্ষেত্রে প্রেজেন্ট থাকে। সো সারফেস অ্যান্টিজেন হিসেবে গ্রাম পজিটিভের ক্ষেত্রে টেকোয়িক অ্যাসিড এবং গ্রাম নেগেটিভের ক্ষেত্রে লাইপোপলিস্যাকারাইড লেয়ার। এটা হচ্ছে বেসিক ডিফারেন্স বিটুইন গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। সো গ্রাম স্টেনের এরপর আমরা দেখব ডিসকভারি এবং মেথড। গ্রাম স্টেন ডিসকভার করেছিল ক্রিশ্চিয়ান গ্রাম 1884 ক্রিশ্চিয়ান গ্রাম সায়েন্টিস্ট ছিল, সে গ্রাম স্টেন ডিসকভার করেছিল। এর মেথড কি? গ্রাম স্টেনের ডিসকভারের পরে এর মেথড হচ্ছে ফার্স্ট আমাদের একটা স্মিয়ার তৈরি হবে। স্মিয়ার করে বানাবো ব্যাকটেরিয়াল ক্লোরিন এবং নর্মাল স্যালাইন 1 ড্রপ নিয়ে, সেটা আমরা স্লাইডের ওপর মিডিল পোর্শনে একটা গোল রাউন্ডেড হবে, আমরা ইনফ্রারেড লুপের দ্বারা একটা স্মিয়ার বানাবো। স্মিয়ারটা বানানোর পর আমরা সেটাকে হিট ফিক্স করবো।
হিট ফিক্স করার পর আমাদের প্রাইমারি স্টেন ক্রিস্টাল ভার, যেটা আমাদের প্রাইমারি গ্রাম স্টেন, সেটাকে আমরা 1 মিনিটের জন্য দেবো। এই ক্রিস্টাল ভারটা আমাদের হচ্ছে প্রাইমারি গ্রাম স্টেন। তারপর আমরা কী দেবো, গ্রামস আয়োডিন। গ্রামস আয়োডিনের কাজ, গ্রামস আয়োডিন হচ্ছে আমাদের এক ধরনের মর্ডান্ট। গ্রামস আয়োডিন একটা হচ্ছে মর্ডান্ট। এটা কাজ কি, এটা কাজ করে কি, যে প্রাইমারি স্টেট ক্রিস্টাল ভারকে সেটাকে সেল ওয়ালের গায়ে অ্যাটাচমেন্টের খুবভাবে সাহায্য করে। এর কাজ মেনলি প্রাইমারি স্টেনকে অ্যাটাচ করা সেল ওয়ালের গায়ে। তারপর এটা 1 মিনিট থাকছে। নেক্সট আমরা ওয়াশ করব ওয়াটারের দ্বারা, যাতে আমাদের যে এক্সট্রা প্রাইমারি স্টেনটা সেটা ওয়াশ আউট হয়ে যায়। তারপরে আমরা ডিকালারাইজার দেবো। ডিকালারাইজার কী ইউজ করবো আমরা, অ্যাসিটন অর অ্যালকোহল। আমরা কতক্ষণ দেবো এটা, মেনলি 10 to 30 সেকেন্ড। থিওরিটিক্যালি 10 to 30 সেকেন্ড, বাট অতক্ষণ লাগে না, 2 to 5 সেকেন্ডের মধ্যে ডিকালারাইজ হয়ে যায়। নেক্সট স্টেজ কি, নেক্সট হচ্ছে কাউন্টার স্টেন। কাউন্টার স্টেন কি, আমার স্যাফরানিন। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, যেহেতু আমাদের ডিকালারের সময় যে প্রাইমারি স্টেনটা সেটা এই প্রাইমারি স্টেন ক্রিস্টাল ভারটাকে রিটার্ন করতে পারেনি, ছেড়ে দিয়েছিল কালার, সেহেতু সেকেন্ডারি স্টেন স্যাফরানিন, এটা হচ্ছে সেকেন্ডারি স্টেন, তারা এই স্যাফরানিনটাকে রিটার্ন করবে। এটা হচ্ছে আমাদের গ্রাম স্টেনের সেকেন্ডারি স্টেন। এটা মেনলি হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যারা থাকে সেই তারা এই গ্রাম স্টেনটাকে স্যাফরানিনটাকে রিটার্ন করে। নেক্সট স্টেজ কি, আমরা ওয়াশ আউট করবো, কারণ যেটা এক্সট্রা স্যাফরানিন ছিল সেটা আমরা ওয়াশ করতেই হবে। নেক্সট আমরা ড্রাই করবো স্মিয়ারটাকে। স্মিয়ারটা ড্রাই করার পর আমরা 100x অয়েল ইমার্সেন লেন্স অবজার্ভ করবো যে স্টেনের কালার কী দিয়েছে, গ্রাম পজিটিভ আছে না গ্রাম নেগেটিভ আছে। 100xে যখন আমরা অবজার্ভ করবো সেখানে আমরা ক্যাডার উড অয়েল ইউজ করব 100xে দেখার জন্য। এরপর আমরা জেনে নেবো যে 100xে দেখার পর গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে ডিফারেন্স কী থাকে। এরপর আমরা দেখবো অবজারভেশন অফ গ্রামস্টেন। গ্রামস্টেন অবজারভেশন আমরা দেখতে পেয়ে যাবো গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ দুটো ডিফারেন্সিয়েট অফ ব্যাকটেরিয়া। গ্রাম পজিটিভের কালার কী দেবে, ভায়োলেট, যেহেতু এটা প্রাইমারি স্টেজ ক্রিস্টাল ভারকে রিটার্ন করেছিল সেহেতু এর কালার হবে ভায়োলেট। গ্রাম নেগেটিভের ক্ষেত্রে পিঙ্ক, যেহেতু এটা সেকেন্ডারি স্টেজ স্যাফরানকে রিটার্ন করেছে সেহেতু গ্রাম নেগেটিভের কালার হচ্ছে পিঙ্ক। গ্রাম পজিটিভের এক্সাম্পল কী আছে, গ্রাম পজিটিভের এক্সাম্পল আছে স্টেফিলোকাস এবং স্ট্রেপ্টোকাস স্পিসিস। স্টেফিলোকাস কেমন ফর্মে থাকে জিজ্ঞেস করে, তারা স্টেফিলোকাস ফর্ম হবে কোকাই ইন অ্যারেঞ্জমেন্ট অফ ক্লাস্টার্স, এটা ক্লাস্টার ফর্মে থাকে। এবং স্ট্রেপ্টোকাস কী থাকে, স্ট্রেপ্টোকাস থাকে কোকাই ইন্টু চেন ফর্মে থাকে। গ্রাম নেগেটিভের পিঙ্ক কালারটা স্যাফরানের জন্য আসছে। পিঙ্ক কালারের এক্সাম্পল কী আছে, এন্টেরোব্যাকটেরিয়াস ফ্যামিলি, ক্লেবসিয়েলা, প্রোটিয়াস, এসব। এছাড়া আছে ভিব্রিও কলেরি, এগুলো হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার এক্সাম্পল। সো এটাই হচ্ছে আমাদের গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে ডিফারেন্স এবং সেগুলোর যে স্ট্রাকচার সেগুলো। তো যদি ভালো লেগে থাকে এবং আমার পড়াতে বুঝতে পেরে থাকো তো এমএলটি এক্সপ্লোর চ্যানেলকে ফলো করে রাখো এবং কমেন্ট করো যদি কোনো জায়গায় অসুবিধা থাকে এবং আরও কিছু জানতে চাও এমএলটি সম্বন্ধে। থ্যাংক ইউ।